আসসালামু আলাইকুম। আমাদের সাজেক ভ্যালি ভ্রমণ কিন্তু শেষ। তো আসার সময় আমরা যেভাবে স্কোয়াডে আসছিলাম ১১টার সময় দিঘিনালা ক্যাম্পের থেকে কিন্তু স্কোয়াডে আর্মি, বিজিবি দের নিরাপত্তায় আমরা সাজেক ভ্যালিতে চলে আসছি। তো একদিন পরেই কিন্তু আমাদের ভ্রমণ এখন শেষ। তো আমরা যাওয়ার জন্য কিন্তু এই যে স্কোয়াডে দেখেন আমরা দাঁড়িয়ে গেছি, আমাদের বাইকগুলো নিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছি। ঠিক ১১টার সময় আমাদেরকে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি কর্তৃক নিরাপত্তা দিয়ে আমাদেরকে আবার নিয়ে দিঘিনালা ছেড়ে দিয়ে আসবে। তো আমাদের সাজেক ভ্যালির একদিন ক্যাম্পিংটা কিন্তু আমাদের ট্যুরটা শেষ হয়ে গেছে ইতিমধ্যে। তারপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবন, তারপরে কক্সবাজার লাস্টে ইনশাল্লাহ আমরা ভ্রমণ করব। তো আপনারা যারা সাজেক ভ্যালিতে আসবেন, আপনাদের জন্য কিন্তু বার্তা এটাই, আপনারা আসার সময় দুইটা স্কোয়াড হয় দিঘিনালা ক্যাম্পের থেকে। একটা সকাল ১১টায় আর একটা হয় দুপুর ২টার পরে, মানে ৩টার মধ্যে। তো দুইটার যে কোনো একটা স্কোয়াড আপনাকে ধরতে হবে। এভাবে ওনাদের নিরাপত্তা কিন্তু আপনারা চলে আসতে পারবেন। এই যে বিজিবি, ওনারা বাংলাদেশ বর্ডার গার্ড, ওনাদের নিরাপত্তায় আপনি আপনার গন্তব্যস্থলে চলে আসবেন। ভ্রমণ শেষ করে আবার ঠিক নির্দিষ্ট টাইমে ঠিক ১০টার সময় স্কোয়াডে যেভাবে সিরিয়ালে দাঁড়া হবেন, তারপরে আপনারা এইভাবেই চলে যাবেন। ওনাদের নিরাপত্তা নিয়ে আপনারা চলে যাবেন। তো এখন কিন্তু আমরা একদম স্কোয়াডের সামনে আছি। আমাদের যে এখানকার যে নিয়ম আছে, আসার সময় যে টোকেন নিয়ে আসছিলাম, সেই টোকেন এখানে দেখি আমাদের মানুষ এবং গাড়ি যে কতগুলো আছে এগুলা ট্যাক্স টোকেন আমরা কিন্তু নির্ধারিত ওনাদের যে মূল্য আছে এটা দিয়ে আমরা আমাদের সকল কার্যকলাপ শেষ করে চলে যাচ্ছি। এবং আসার সময় অবশ্যই কিন্তু আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে আসবেন, নয়তো বা হ্যারেস হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।